আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইজি কম্পিউটার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে এমএস ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস আজকে। তো আজকে আমরা শিখাবো হচ্ছে আপনি আপনার একজন ক্লায়েন্টকে বোঝাতে চাচ্ছেন যে আপনার এই লেখাটি কাটা বা আপনার লেখাটি হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বা এই লেখাটি আপনার বানান ভুল গিয়েছে, এই জন্য আপনি আন্ডারলাইন করতে চাচ্ছেন। তো এই জন্য আপনি কিন্তু এটাকে একটা চিহ্ন দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এই যে লেখাগুলো, এই লেখাটা কিন্তু আপনি দিতে পারেন। আমি যদি চাই এটাকে হচ্ছে আপনার করবো, স্ট্রাইক টুগেদার করবো। তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবো অ্যান্ড এটাকে চাপ দিলে এটা কিন্তু চলে আসবে। খুবই সুন্দর। তো আমি চাচ্ছি এটা উঠে দেব। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার সেই জায়গাটা ক্লিক করতে হবে। দেখবেন যে সেই দাগগুলো কিন্তু চলে গিয়েছে। সেই দাগগুলো কি হয়েছে, সেই দাগগুলো কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ট্রাই করতে হবে। ভিডিও দেখবেন, যারা ভিডিও দেখতেছেন বা ভিডিও দেখবেন তারা বারবার ভিডিও দেখবেন এবং বারবার ভিডিওগুলো দেখে দেখে টেনে টেনে দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে কাজগুলো করবেন। একবার ভালোভাবে যদি করতে পারেন আর কিন্তু আপনারা ভুলবেন না। আচ্ছা, এটা গেল আমাদের। তো এখানে এখন আমরা দেখব একটি যে স্কোয়ার দেওয়া হয় বা এই যে আমাদের যেমন এক্স নিচে 2 দেওয়া আছে, এটার যে পয়েন্টগুলো বলা হয়, এটার যে ফন্ট বা এটার যে সাবস্ক্রাইব বলা হয়। আচ্ছা, এটার কাজ হচ্ছে যদি আমরা এই ইট অথবা নিচে যদি আমরা লিখতে চাই, নিচে যদি আমরা লিখি যে টু, এই টুটাকে যদি আমরা কি করতে চাই, এই টুটাকে যদি আমরা উপরে দিতে চাই বা নিচে দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ ওয়ে আছে। এটাকে প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে কিন্তু এই যে x2 তে আমি ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের একটি স্কোয়ার বা একটা গেল। এই টুটাকে যদি আপনি চান যে এর উপরে দিবেন, বা আমরা সূত্রে পড়েছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা যদি আমরা স্কোয়ার দিই, আমি এ দিয়ে 2 দিব। আচ্ছা, 2 যখন দিবেন তখন আপনি দেখতে পাবেন প্রথমে চাচ্ছেন আপনি এ স্কোয়ার বানাবেন, অথবা কোনো একটি সংখ্যার প্রতীক হিসেবে আপনি 2 উপরের দিকে দিবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আমরা এখানে দেখতে পেয়েছি এক্স স্কোয়ার রয়েছে, এই এস স্কোয়ারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার দেখেন এখানে এ স্কোয়ার হয়ে গেল। কি হলো, এ স্কোয়ার হয়ে গিয়েছে। এখন চাচ্ছেন আপনি এখান থেকে বি স্কোয়ার দিবেন। কি দিবেন, বি স্কোয়ার দিবেন। তো আপনি এখান থেকে প্লাস প্রেস করবেন, এ স্কোয়ার প্লাস। এখন আপনি দিতে যাচ্ছেন বি স্কোয়ার। আমরা এটাকেই করে দিই, আনবোল্ড করে দিই। এরপরে যাচ্ছেন আপনি এখান থেকে বি স্কোয়ার দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কিন্তু এটা উঠাই দিতে হবে। এখন এখান থেকে যখন উঠাই দিবেন তখন আমি চাচ্ছি বি স্কোয়ার দিব। তো এখান থেকে বি স্কোয়ার দিলাম, আমি বি স্কোয়ার। তো এই যে 2টা বড় হয়ে গেল, এই 2টা কিন্তু বড় হবে না। এই যে এস স্কোয়ার দিছি, এই স্কোয়ার চাপ দেন, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, প্লাস সি স্কোয়ার যদি আমি দিতে চাই, তো আপনার এখান থেকে কিন্তু এটা চিহ্নটা উঠাই দিতে হবে, না হলে আপনার বি হবে না। আমি এখানে সি দিলাম। আচ্ছা, এই যে সি যখন দিলাম তখন আপনাকে এখানে প্লাস ক্লিক করতে হবে। দেখেন আমার প্লাসটা কিন্তু এই যে উপরের দিকে হয়ে গেল। কেন হয়ে গেল বলেন তো, আমার এখানে কিন্তু অপশন ছিল এখানে করা, এই জন্য আমার প্লাসটি কিন্তু উপরে হয়ে গেছে। আমি এখান থেকে এই অপশন যখন ক্লিক করব তখন এই প্লাসটি আপনার 2 এর পাশে চলে যাবে। এর জন্য আমরা চেষ্টা করব সবসময় খেয়াল রাখার কথা। আচ্ছা, এখন আমরা দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই স্কোয়ার এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমরা কিন্তু পারবো। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল সি ক্লিক করলে আপনার কপি হতে পারে, অথবা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখান থেকে কপি অপশন আসবে। এখান থেকে আপনি কপি করতে পারেন অ্যান্ড সি এর এই পাশে আপনি এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করলেও আপনার এই কিন্তু পেস্ট হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন আপনার কি মাউস দিয়ে আপনি এটা পেস্ট করতে চাচ্ছেন, তো দেখেন এখানে পেস্ট অপশন চলে আসছে। এখান থেকে আপনি পেস্ট অপশনে ক্লিক করবেন, তখন আপনার পেস্টটা কপি করা ডকুমেন্টটা কিন্তু এই পাশেই পেস্ট হয়ে গেল। ওকে, সো এইগুলো আমাদের এক্স স্কোয়ারের যে বিষয়টা সেটা গেল। তো আমরা এরপরে দেখব এই যে আমাদের এ অপশনটি রয়েছে,
ইনক্রিজ ফন্ট সাইজ এখানে রয়েছে। এখান থেকে আমরা যখন যাব তখন কিন্তু আমরা এই যে লেখাটা, এই লেখাটা আমরা বিভিন্ন ধরনের সাইজ করতে চাই। আমরা চাচ্ছি অনেক বড় করতে, আমরা চাচ্ছি অনেক ছোট করতে, আমরা চাচ্ছি অনেক ছোট করতে। এই যে পাশে দেখেন এ ছোট দেওয়া আছে, আর এই পাশে দেখেন এ বড় দেওয়া আছে। এই এর কাজ হচ্ছে এটাকে আমরা যখন বড়, এটাকে যখন আমরা ক্লিক করব তখন আমাদের লেখাগুলো একটু বড় হয়ে যাবে। এবং এই যে এ আছে, ছোট এ যেটা আছে, এটা হচ্ছে ডিসক্রাইসিস ফন্ট সাইজ, অর্থাৎ এটা হচ্ছে ছোট সাইজ। এটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের লেখাগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজ হয়ে যাবে। ওকে, তো এটা আমরা দেখলাম ছোট এ এবং বড় এ, এটা হচ্ছে ডিসক্রাইসিস অ্যান্ড এটা হচ্ছে ইনক্রাইসিস। ওকে, ফন্ট। এখন আমরা দেখব এই যে আমাদের এ দেওয়া রয়েছে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। ওকে, সো এখান থেকে যখন আপনি যাবেন তখন দেখতে পারবেন আপনার এখানের লেখাগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাইজ। আপনি চাচ্ছেন আপনার এই লেখাটি বিভিন্ন ধরনের কালার হয়ে যাবে, আপনি চাচ্ছেন আপনার এই লেখাটি বিভিন্ন আপনি কালো কালার দিবেন না, অর্থাৎ একটু ডিজাইন করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে সংক্ষেপে ওয়ার্ড ডকুমেন্টের থেকে এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই অপশন অনুযায়ী দেখেন আমি চাচ্ছি এখান থেকে এই যে লেখাটি বা এই লেখাটি বা এই লেখাটি দেখেন, এই যে ইজি কম্পিউটার আইটি, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। সো এটা হচ্ছে দেখেন আমি কি সুন্দর করে দিলাম ইউটিউব চ্যানেল আইটি। এটা হচ্ছে সম্ভবত আমরা যখন বিভিন্ন ধরনের ডকুমেন্ট লেগে থাকি তো তার উপরে যখন হেডলাইন থাকে, এই হেডলাইনটাকে তো আমরা বোল্ড করে দিই। তো আপনি যদি চান এই হেডলাইনটি সুন্দর করে একটি নতুন ডিজাইন দিতে, অবশ্যই আপনি পারবেন। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কালার দিতে পারি। এটা হচ্ছে আপনাদের এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ দিতে পারি। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনার আন্ডারলাইন করে নিতে হবে, এবং এখান থেকে সিলেক্ট না করে নিলে কিন্তু আপনার এখান থেকে কোনো কাজ হবে না। আপনি যাচ্ছেন আপনার এই ইজি কম্পিউটার আইটিকে সুন্দর করে নতুন একটি রূপ দিতে চাচ্ছেন, অর্থাৎ নতুন ডিজাইন করতে চাচ্ছেন, এটা এরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে টেক্সট ইফেক্ট এখানে এসে আপনি এখানে চাপ ক্লিক করলে বিভিন্ন ধরনের রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার থাকবে। এখান থেকে আপনি আপনার মতো করে নতুন করে একটি যে কোনো কালার সিলেক্ট করে আপনার হেডলাইনটাকে আপনি নতুন রূপে দিতে পারবেন। আচ্ছা, নিচে দেখেন এখানে আউটলাইন, শ্যাডো, এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। একটু ঘেটাঘেটি করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার লেখাটি কোন সাইজের হবে। ওকে, সো এটা গেল আমাদের এই যে ইফেক্টের সাইজ, টেক্সট ইফেক্টের সাইজ। এখন আমরা আসব এই যে পাশে থাকা যে চেঞ্জ ক্লাসে আসলে এখানে যখন আপনি আসবেন তখন এখান থেকে আমরা সেন্টেন্স ক্লাস, এখানে বিভিন্ন ধরনের অপশন দেখাবে। তো এটা আমি দেখাবো হচ্ছে আপনার এখান থেকে যদি অন্য একটা কিছুতে ক্লিক করি তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এখান থেকে বিভিন্ন অন্যরকম সাইজের করতে পারবেন। তো এরপরে আমরা দেখব এই লেখাটিকে আমরা কিভাবে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, বা আমি যে টাইপটি করব এই টাইপটি আপনাকে কিভাবে করব। মনে করেন আপনি বড় একটি পেজ লিখেছেন, এর ভিতরে অনেক ভুল রয়েছে বা অনেক ওয়ার্ডগুলো আপনি বুঝতে পারেননি, বা আপনাকে একজন হাতে লিখে দিয়েছে, আপনার ক্লায়েন্ট আপনাকে হাতে লিখে দিয়েছে, বলেছে আপনি এটা কি করেন, টাইপ করেন, কিন্তু আপনি আপনার স্যারের লেখা বুঝতে পারেন নাই। এর জন্য আপনি কি করবেন, আপনি মনে করছেন যে আমি এই যে লিখছি আমার এই কম্পিউটার বানানো হয়তো বা কি আছে, কম্পিউটার বানানো হয়তো বা ভুল আছে, কম্পিউটার বানানো হয়তো বা কি আছে, ভুল আছে। ওকে, তো আপনি যদি চান যে আপনার স্যারকে আপনি বারবার যাবেন কি আপনার স্যারের কাছে, যাবেন না। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি পুরো পেজ টাইপ করবেন। টাইপ করার পরে যদি মনে করেন আপনার এই লেখাটি সন্দেহজনক আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এই যে এই লালে ক্লিক করবেন।
এখান থেকে আপনি ফন্টগুলো কি করতে পারেন, বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, অথবা সুবিধার ক্ষেত্রে মনে হচ্ছে যে এই কম্পিউটার বানানটি ভুল আছে, আমি আমার স্যারের কাছ থেকে সুন্দর করে সঠিকভাবে দেখে নিয়ে আসব। তো পুরো পেজটি যখন আপনি একবারে প্রিন্ট করে নিয়ে যাবেন আপনার স্যারের কাছে, তখন কিন্তু আপনার স্যার এখানে দেখার পরে বুঝতে পারবেন যে আপনি একটু বলে দিবেন যে স্যার লাল কালি দিয়ে যেগুলো দেওয়া আছে, লাল কালার দিয়ে যেগুলো দেওয়া আছে, এগুলো সঠিক বানানটি একটু আমাকে বলেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই কালারটি অবশ্যই অনেক হেল্প করবে। আচ্ছা গেল, এখান থেকে কিন্তু আপনি লাল কালার সাদা, লাল কালার সাদা দিতে পারবেন, হলুদ দিতে পারবেন, ব্ল্যাক দিতে পারবেন, অরেঞ্জ দিতে পারবেন, অনেক কালার রয়েছে এখান থেকে, অনেক হিউজ কালার রয়েছে, হিউজ কালার। আপনি চেষ্টা করবেন, ট্রাই করবেন। ওকে, আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখন দেখেন আমাদের এখানে আমরা চলে আসি, এবার আমাদের কিন্তু এই টেক্সটগুলো সম্পর্কে শেষ। এখন আমরা আসবো হচ্ছে বুলেটস। আমরা বিভিন্ন লেখা লিখি, বিভিন্ন লেখা লেখার পরে আমরা কিন্তু সেগুলো নাম্বারিং করতে চাই, অথবা আমরা কি করতে পারি, আমরা এখানে লিখি, চলেন আমরা দেখি, আমরা এখান থেকে দেখি এটা কেমন হয়। তো এরপরে যখন আমরা এটা দেখব তখন আমাদের কিছু টাইপ করা লাগবে। তো চলেন আমরা টাইপ করে দেখি। আমরা এখানে লিখতে পারি এ বি সি ডি ই এফ। আচ্ছা, এই যে আমরাগুলো লিখলাম, এগুলো আমরা হয়তো একটু নিচে দিতে দিব, অনেক অনেক ফাঁকা হয়ে গিয়েছে বা অনেক স্পেস পড়ে গেছি। এই স্পেসগুলো আমরা কিভাবে কমাবো? দেখেন, এই যে প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার এখানে অপশন রয়েছে, কমান্ড অপশন রয়েছে বা বাড়ানোর অপশন রয়েছে। দেখেন লেখাগুলো কমিগুলো। আর একটা অপশন হচ্ছে আপনার এই যে দেখেন এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ সেকেন্ডারি। এখানে দেখেন বিভিন্ন ধরনের সেন্টেন্স, 1:0, 1:50, 1:5, 2.0, 2.5, 3.0। এখান থেকে যখন আপনি ক্লিক করবেন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এই যে আমি যখন ক্লিক করলাম আমার কিন্তু নির্ধারিত একটি ফন্টের ভিতরে আমার লেখাগুলো চলে আসলো। ওকে, আমি চাচ্ছি এখান থেকে আরো কম করতে, আমি চাচ্ছি এখান থেকে আরো বেশি করতে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর একটি ফন্টে চলে আসতে পারবেন, সুন্দর একটি ফন্ট আপনি এখান থেকে দিতে পারবেন। আমি চাচ্ছি এখান থেকে আমার ফন্টগুলো আরো কাছে কাছে আসবে, আরো কাছে কাছে আসবে। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে আমার ফন্ট একদম 0 করে দিব, 0 0 একদম। আচ্ছা, এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের এখন লেখাগুলোর আমরা এখানে এইগুলো সিলেক্ট করব। তো এই যে দেখেন আমরা বিভিন্ন সময় চাই যে লেখাগুলো ক্রমিক অনুযায়ী হবে এবং লেখাগুলো 1 2 3 অথবা এর পাশেই ইস্টু হবে। যখন আপনি ক্লিক করবেন এখানে দেখেন চমৎকার, দেখছেন চমৎকার। কিন্তু আপনাকে এটা কিন্তু কি করতে হবে না, এটাকে কিন্তু আপনাকে বারবার ক্লিক করতে হবে না। আপনি যদি একবার চান আপনি একবার দিতে পারবেন, বা 2 বার চান 2 বার। এখন চাচ্ছেন আপনি লেখাগুলোকে কি করবেন, 1 2 3 4 এরকম দিবেন। দেখেন আমার এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে একদম সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, চাচ্ছেন আপনি এই লেখাগুলোকে আপনি চাচ্ছেন এখান থেকে সরাইতে, এই যে আমি এখানে নিয়ে চলে আসলাম, এই চলে আসলো। আচ্ছা, আপনি চাচ্ছেন এই লেখাগুলোকে আপনি একটু ব্যতিক্রম দিতে পারবেন। ব্যতিক্রম বলতে আপনি এখান থেকে যে এই ফরম্যাটে দিতে পারবেন, বা এই ফরম্যাটে দিতে পারবেন, বা এই ফরম্যাটে দিতে পারবেন, বা এই ফরম্যাটে করবেন, বা এই ফরম্যাটে করবেন। তো আপনি এখান থেকে যে ফরম্যাটটি চাবেন, দেখেন আমার এখানে কি সুন্দর হয়ে গেল। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি চমৎকার বিষয়। কাজ যদি আপনি শিখতে পারেন, একবার মাথায় রাখতে পারেন, অবশ্যই আপনি পারবেন, অবশ্যই। আমি আরেকবার বলবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।